সবাইকে স্বাগত জানাচ্ছি স্টার নিউজের ডিজিটাল মাধ্যম ফেসবুক পেজে। এই মুহূর্তে আমি রয়েছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবং নিশ্চয়ই জানেন যে আজ বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা, চিকিৎসার জন্য লন্ডন যাত্রার যে কথা সেটি রয়েছে এবং সেই বিষয়ে সবশেষ খবরাখবর জানাতে যুক্ত হয়েছে আমি নাইম আবির। শুরুতে জানিয়ে রাখি, লন্ডন যাত্রার আগে অর্থাৎ 10:30 নাগাদ আমাদের হাতে যে খবর রয়েছে, তারেক রহমানের স্ত্রী ডাক্তার জোবাইদা রহমান ঢাকা বিমানবন্দরে তিনি অবতরণ করবেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে, অর্থাৎ ফ্লাইটটির নাম্বার হচ্ছে BG302। এই ফ্লাইটে তিনি ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে 10:30টার দিকে এবং এরপরে আরেকটি এয়ার অ্যাম্বুলেন্স আসবে, অর্থাৎ কাতারের আমিরের দেয়া যে এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে সেই এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকা এয়ারপোর্টে আসবে এবং এরপরে কিন্তু এই এয়ার অ্যাম্বুলেন্সটিতে করেই বেগম খালেদা জিয়ার আসলে লন্ডন যাত্রা করবার কথা রয়েছে। তবে এয়ার অ্যাম্বুলেন্সের আসবার ব্যাপারে আমাদের হাতে এই মুহূর্তে কোনো রকমের কোনো তথ্য নেই। শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে কথা হয়েছে, তারাও আমাদেরকে আসলে সময় জানাতে পারেননি ঠিক কয়টা এই অ্যাম্বুলেন্সটি ঢাকা বিমানবন্দরে আসলে ল্যান্ড করবে। এই মুহূর্তে ঢাকা বিমানবন্দরের সামনের চিত্র, আমরা রয়েছি সিআইপি ভিআইপি গেটের সামনে। একটু দেখাতে চাই যে কীরকম পরিস্থিতি এখানে রয়েছে। নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিমান বাহিনীর সদস্যরা এখানে ইতিমধ্যেই বিমানবন্দরে প্রবেশ করছে, যেহেতু ডাক্তার জোবাইদা রহমানের আসবার কথা রয়েছে এবং এরপরে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন যাবার কথা রয়েছে। সব কিছু মিলে বিমানবন্দরে অতিরিক্ত একটি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে, সেটি স্বাভাবিক। এবং আমরা সকাল থেকে এসেই যেটি দেখতে পেয়েছি যে বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যদেরকে বেশ তাদেরকে ব্যস্ততা আমরা লক্ষ্য করেছি। তারা আসলে বিমানবন্দরে প্রবেশ করছেন ভেতরে এবং এপিবিএনের সদস্য যারা রয়েছে তাদেরকেও আমরা লক্ষ্য করেছি যে তারাও আসলে সতর্ক অবস্থানে রয়েছে। তবে অতিরিক্ত ফৌজ বা অতিরিক্ত কোনো সদস্য বিমান বাহিনী এবং এপিবিএন ছাড়া র্যাব বা সেনাবাহিনী অথবা পুলিশের যে অতিরিক্ত সদস্য মোতায়েন আমরা এখনও পর্যন্ত আমাদের চোখে পড়েনি। যেহেতু খালেদা জিয়া ঠিক কটা নাগাদ ঢাকা ছাড়বেন, অর্থাৎ এই ঢাকা বিমানবন্দরে এসে পৌঁছাবেন, সেই ব্যাপারে যেহেতু এখনও সিদ্ধান্ত হয়নি। যখন সিদ্ধান্তটি হয়ে যাবে, অর্থাৎ সময়টি জানা যাবে, তখন হয়তো আমরা এই অতিরিক্ত যে সদস্য অর্থাৎ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য সেই মোতায়েনটি আসলে আমরা দেখতে পারবো বা লক্ষ্য করব। এবং এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্যটি রয়েছে সেটি হলো যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG302 যে ফ্লাইটটি লন্ডন থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে গতকাল অর্থাৎ বাংলাদেশ সময়ে রাত 12টায়, যেটি আসলে কিছুক্ষণ ডিলের ঘটনাও ঘটেছে। আমরা যতটুকু জানতে পেরেছি ফ্লাইটটি প্রায় 1 ঘন্টা বিলম্বে ঢাকায় এসে পৌঁছাবে। এটির শিডিউল ফ্লাইট ছিল 9টা 30 ঢাকায় পৌঁছানোর কথা, অর্থাৎ এই শাহজালাল বিমানবন্দরে অবতরণ করবার কথা রয়েছে। কিন্তু আমরা যতখানি জানতে পেরেছি যে সেই ফ্লাইটটি আরও 1 ঘন্টা দেরিতে এসে পৌঁছাবে। সুতরাং প্রায় 10:30 নাগাদ ডাক্তার জোবাইদা রহমান তিনি এসে পৌঁছাবেন এবং এরপরে তিনি এখান থেকে চলে যাবেন এভার কেয়ার হাসপাতালে, যেখানে বেগম খালেদা জিয়াকে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে। এবং এরপরে কিন্তু আসলে কাতারের আমিরের যে এয়ার অ্যাম্বুলেন্স, সেই এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে এবং এরপরেই কিন্তু খালেদা জিয়াকে নিয়ে সেই এয়ার অ্যাম্বুলেন্সটির মাধ্যমে প্রায় 17 সদস্যের একটা তালিকাও আমরা ইতিমধ্যে হাতে পেয়েছি, যে খালেদা জিয়ার যারা সঙ্গী সফর সঙ্গী থাকবেন তাদেরকে নিয়ে। এবং সব কিছু মিলে ডাক্তার জোবাইদা রহমান সহ এই পুরো যে 17 সদস্যের যে টিমটি রয়েছে সেই টিমটি নিয়ে খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশ্যে যাত্রা করবার কথা রয়েছে। এই হচ্ছে আজকের দিনের পরিকল্পনা। তবে এয়ার অ্যাম্বুলেন্সটি কখন নাগাদ ঢাকা বিমানবন্দরে অবতরণ করবে সেই ব্যাপারে তথ্য আমাদের হাতে এখনও পর্যন্ত নেই। সেটি জানবার সাথে সাথে আমরা আমাদের দর্শকদেরকে জানিয়ে দিতে পারবো যে ঠিক কখন এই এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় এসে পৌঁছাবে এবং এরপরে খালেদা জিয়া কখন আসলে এই লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন। জানিয়ে রাখি যে জানুয়ারির পরে দ্বিতীয়বারের মতো খালেদা জিয়া হচ্ছে এই ঢাকা ছাড়ছেন, অর্থাৎ লন্ডনে যাচ্ছেন চিকিৎসা করবার জন্য। অর্থাৎ অন্তর্বর্তী সরকারের সময় এর আগে আমরা দেখেছি যে তিনি এর আগে একবার ঢাকা ছেড়েছেন, অর্থাৎ লন্ডন গিয়েছিলেন এবং সে সময় তিনি সুস্থ হয়েও ফিরে এসেছিলেন। এবার একেবারে একটি ভিন্ন পরিস্থিতি বিরাজ করছে। তারেক রহমানের দেশে আসা নিয়েও বিভিন্ন রকমের আলোচনা চলছে এবং তারই মধ্যে কিন্তু আমরা গতকাল জানলাম যে ডাক্তার জোবাইদা রহমান আজ অর্থাৎ শুক্রবার প্রায় 10:30 নাগাদ ঢাকায় পৌঁছানোর কথা এবং এরপরে তারেক রহমানের যে স্ত্রী জোবাইদা রহমানের সাথে
প্রায় 17 সদস্যের যে টিম রয়েছে সেই টিমের মাধ্যমে সদস্যের মাধ্যমে আসলে খালেদা জিয়ার ঢাকা ছাড়বার কথা রয়েছে, লন্ডনের উদ্দেশ্যে যাবার কথা রয়েছে। এবং গতকাল বিএনপির তরফ থেকে জানানো হয়েছে যে সেখানে চিকিৎসার জন্য যে হসপিটাল ঠিক করে রাখা হয়েছে, সব কিছুই পরিস্থিতি একেবারেই ঠিক করা আছে। এখন শুধুমাত্র কাতারের আমিরের যে এয়ার অ্যাম্বুলেন্সটি বাংলাদেশে আসবার কথা, অর্থাৎ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসার কথা, সেই বিমানটি এলেই এবং এরপরে বেগম খালেদা জিয়া এই বিমানটিতে করে আসলে রওনা করতে পারবেন। যদিও গতকাল আমাদের হাতে যে তথ্য ছিল সেই তথ্য মোতাবেক যদি আজ একটু জানাতে চাই, কাতার আমিরের যে এয়ার অ্যাম্বুলেন্স, সেই এয়ার অ্যাম্বুলেন্সের যান্ত্রিক কিছু ত্রুটি বা যান্ত্রিক কোনো সমস্যাজনিত কারণে কিন্তু এই ফ্লাইটটি আসবার কথা আমরা প্রথমে যখন জানতে পারি যে 2টা থেকে 2:30 নাগাদ রাত, দিবাগত রাত, বৃহস্পতিবার দিবাগত রাত 2টা থেকে 2:30 নাগাদ আসার কথা আমরা জানতে পেরেছিলাম। কিন্তু পরবর্তীতে আমরা যখন জানলাম যে এটি বিলম্ব হবে কারণ যান্ত্রিক কোনো ত্রুটি রয়েছে ফ্লাইটটিতে, সুতরাং পরবর্তীতে এই ফ্লাইটটি কখন নাগাদ ঢাকা বিমানবন্দরে নামবে সেটি নিয়ে আমরা আসলে পরবর্তীতে যখন আমরা সেই সময়টি জানতে পারবো সেটি আমাদের দর্শকদেরকে নিশ্চয়ই জানাবো। এই মুহূর্তে যদি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি গেটের সামনে আমরা দাঁড়িয়ে আছি, সেখানকার যদি পরিস্থিতি বলি তাহলে অতিরিক্ত ফৌজ মোতায়েন করা এখনও পর্যন্ত হয়নি। আমরা যদি বলি যে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য এখনও পর্যন্ত আমাদের চোখে পড়েনি। সকাল থেকে আমরা এখানে এসেছি এবং সেখানে আমরা এপিবিএন এবং বিমান বাহিনীর সদস্য, যারা নিয়মিত সদস্য এখানে কর্মরত রয়েছেন, দায়িত্ব পালন করেন, তাদেরকে আমরা এখনও পর্যন্ত দেখেছি। এছাড়া বিভিন্ন এয়ারলাইন্সের ক্রু, তাদেরকে আমরা এখানে প্রবেশ করতে দেখছি। একেবারে স্বাভাবিক একটি চিত্র শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যেরকম থাকে সেরকমই একটি চিত্র আমরা এখনও পর্যন্ত লক্ষ্য করছি। তবে পরবর্তীতে যখন এই সময়গুলো আমরা জানতে পারবো, বিশেষ করে কাতার আমিরের এয়ার অ্যাম্বুলেন্সের বিষয়টি কখন নিশ্চিত হবে বা খালেদা জিয়ার কখন আসলে তিনি রওনা করবেন, ঢাকা ছাড়বেন, সেই বিষয়গুলোর উপর নির্ভর করে নিশ্চয়ই শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করবে। যেহেতু নিশ্চয়ই জেনে থাকবেন যে বেগম খালেদা জিয়াকে এসএসএফ দ্বারা, অর্থাৎ ভিভিআইপি যে সম্মাননা সেটি কিন্তু সরকার প্রদান করেছে। সুতরাং তার যে প্রোটোকল সেটি আসলে মেনেই তাকে নিয়ে যাওয়া হবে, সেই ব্যাপারে আমরা জানতে পেরেছি। এবং একই সাথে বিমানবন্দর কর্তৃপক্ষ এই ধরনের নির্দেশনা পেলে তারাও ব্যবস্থা গ্রহণ করবে। এবং এখনও পর্যন্ত যেহেতু এই ধরনের কোনো সময় নির্ধারণ করা হয়নি, সেহেতু একেবারেই স্বাভাবিকভাবেই শাহজালাল বিমানবন্দরে এই মুহূর্তে অবস্থা আমরা দেখতে পাচ্ছি। এবং স্বাভাবিকভাবেই যেটি যারা কর্মকর্তা, যাদের ডিউটি শেষ হয়ে গেছে, তারা আসলে বের হয়ে যাচ্ছেন এবং যারা ডিউটি শুরু হবে, অর্থাৎ নতুন রোস্টার শুরু হবে, তাদেরকেও আমরা লক্ষ্য করছি তারাও আসলে এখানে প্রবেশ করছে। আর একটি বিষয় একটু বলে রাখি, এখানে সংবাদকর্মীদের যারা রয়েছেন খবর সংগ্রহ করবেন, তারা কিন্তু তাদের ভিড় আমরা সকাল থেকে এখানে লক্ষ্য করেছি। এবং সাধারণ যাত্রী, অর্থাৎ এখানে যেহেতু আমরা যে গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি এটি হচ্ছে ভিআইপি গেট এবং আমার হাতের ডানে হচ্ছে সিআইপি গেট, সুতরাং এখানে যারা ভিআইপি এবং সিআইপি প্রবেশ করছেন বা বের হয়ে যাচ্ছেন তাদেরকে আমরা লক্ষ্য করছি। সুতরাং একেবারে স্বাভাবিক একটি পরিবেশ এই মুহূর্তে আমরা লক্ষ্য করছি। এখন এরপরে যখন আসলে এয়ার অ্যাম্বুলেন্সটি ল্যান্ড করবে ঢাকা বিমানবন্দরে এবং এর পরবর্তী সময়ে বেগম খালেদা জিয়া কখন নাগাদ এই ঢাকা ছাড়বেন সেই বিষয়টির উপর, সময়ের উপর আসলে এই শাহজালাল বিমানবন্দরের অবস্থা পরিবর্তন হবে, নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে বলে আমরা জানতে পেরেছি। এবং একই সাথে যখন 10:30 নাগাদ ডাক্তার জোবায়দা রহমান ঢাকা বিমানবন্দরে অবতরণ করবে, তারপর থেকে হয়তো এই কার্যক্রমগুলো শুরু হবে। তো আমরা সারাদিন এখানে আছি, শাহজালাল বিমানবন্দরে সবশেষ তথ্য জানাবো। খালেদা জিয়া কখন নাগাদ আসলে ঢাকা ছাড়বেন সেই বিষয়ে আমাদের সঙ্গে থাকুন। এই ছিল শাহজালাল বিমানবন্দর থেকে আমাদের কাছে সবশেষ খবর।